আমরা তো নতুনভাবে শুরু করতে চাই, দেখতে চাই যে নতুনভাবে আইনের প্রয়োগ সঠিক হবে। বা ফিকশন অফ ল ধরে নিয়ে হবে তিনি আছেন, বিকজ অতীত রেফারেন্স আছে যে যিনি নতুন পার্লামেন্টে বিএনপির সময় প্রথম অধিবেশন তিনি করেছেন, তিনি এটা প্রিসাইড করেছেন। সুতরাং পদত্যাগ করলেও তিনি প্রিসাইড করবেন। আর এখানে যদি গেজেট আকারেও যদি আসে তার পদত্যাগপত্র গৃহীত হয়, তখন এটা তো আমি মনে করি রিডান্ডেন্ট, কারণ রিজলভ হয়ে যাওয়ার পর আর পরবর্তী আর এটাকে বাতিল বা পদ শূন্য করার তো কোনো কারণ নেই, ধরে নেওয়া হবে। কিন্তু নেই, এখন তো পার্লামেন্টই নেই, সেশন হচ্ছে না, তার কাজ কোনো কিছু নেই। কিন্তু যখন পার্লামেন্ট একটা হবে, যে যারাই সরকারে আসুক না কেন, তো সেই পার্লামেন্টে তিনি প্রথমটা করবেন, তারপর স্পিকার হবেন, স্পিকার উইল টেক ওভার ইন দ্য নিউ সেশন। দেখেন, স্পিকারের কিছু ইমিউনিটি আছে বটে, কিন্তু ক্রিমিনাল ইমিউনিটি কিন্তু কাউকে দেওয়া হয় না। যেমন ধরুন, যারা ডিপ্লোম্যাট থাকে, আইন করে তাদেরকে কিছু প্রোটেকশন দেওয়া হয়, ইমিউনিটি দেওয়া হয়, কিন্তু এক্সেপশন হচ্ছে কোনো ক্রিমিনাল ইমিউনিটি দেওয়া হয় না। কেউ কাউকে মেরে ফেললো, তো সেই লায়াবিলিটি থেকে তিনি রক্ষা পাবেন না। প্রেসিডেন্ট অনেক ইমিউনিটি দেওয়া আছে কনস্টিটিউশনে, কিন্তু প্রেসিডেন্ট সাহেব যদি এমন করে কাজ করেন যেটা এমন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার কিন্তু ইমিউনিটি নেই। সুতরাং তাকে আইনের যে যে দ্বারে যেতে হবে, আইনের যে পদক্ষেপ আছে সেগুলোকে তাকে এক্সস্ট করতে হবে এবং তাকে নিজেকে নিরপরাধ ঘোষণা করতে হবে। If there is a proper case, the allegation is specific, the allegation মানে আপাত দৃষ্টিতে যদি সঠিক মনে করে, কেননা যেটা সবসময় আমি অতীতেও বলেছি, অনেকে বলে যে আপনি এতদিন 15 বছর কোথায় ছিলেন। ডক্টর ইউনূসের সময় আমি কিন্তু বলেছিলাম তোমাদের এখানে যে হি শুড নট বি সাবজেক্টেড টু হ্যারাসমেন্ট, এবং যে কোনো কেউ, শুধু ডক্টর ইউনূস না, প্রত্যেকটা ব্যক্তির সাংবিধানিকতার কাছে কেউ হ্যারাস হবে না। তো সেক্ষেত্রে আমি নতুন করে বলছি, 15 বছর ধরেই বলেছি আমি। অনেকে বলে আপনি 15 দিন কি ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম না, কিন্তু সেগুলো লোকচক্ষুর সম্মুখে হয়তো আসেনি। প্রশ্ন হচ্ছে যে তিনি স্পিকার বা যেই হোক না কেন, তিনি যদি প্রকৃত অপরাধের সাথে যদি তিনি জড়িত না থাকেন, তবে কোনো মিথ্যা মামলা অভিপ্রেত না, যেটা আমি বলছি, যেটা ব্যারিস্টার সারা কামাল বলছে, সারা হোসেন বলছেন। তারপর পার্সন, যার একটা যে কোনো ব্যক্তি যে আইনের সাথে সম্পর্কিত, যিনি স্বাভাবিক বিবেক নিয়ে তিনি চিন্তা করেন, তার কাছে মনে হবে যে ভাই মিথ্যা মামলা সবাই মিথ্যাই ডেকে আনে, মিথ্যা মামলা তো আর সত্যকে প্রতিষ্ঠা করবে না। অতীতে 15 বছর অনেক জঘন্য কাজ হয়েছে, তার মানে কি যে আমরা সেই জঘন্য কাজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব? আমরা তো নতুনভাবে শুরু করতে চাই, দেখতে চাই যে নতুনভাবে আইনের প্রয়োগ সঠিক হবে। বাংলাদেশের কোনো মানুষ আজকের থেকে কেউ যেন হ্যারাসমেন্টের শিকার না হবে, সেটা তো আমরা দেখতে চাই। যদি হয় তবে আমরা খুশি হব, আর যদি না হয়, অতীতেরটাই যদি 15 বছর ধরে 16 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে বলে আজকে নতুন করে অন্য মানুষ নির্যাতনের শিকার হবে, এটা অভিপ্রেত না। এখন স্পিকার, সে তো বলছি, সে তো সাংবিধানিক যে বিষয়গুলি সে তো অচল হয়ে যাবে, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সেদিন বলেছেন। ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক আগে থেকে এসছেন। পাকিস্তানের সময় অনেক সময় দেখা গেছে যে মার্শাল ল থেকে যারা এসেছেন, তারা ডক্ট্রিন অফ নেসেসিটিকে, বা তৎকালীন যারা বিচারালয় ছিল, তারা আনডেমোক্রেটিক বিষয়গুলোকে সঙ্গত করার জন্য অনেক সময় প্রাসঙ্গিক করার সময় স্টেট নেসেসিটির কথা বলেছেন। কিন্তু স্টেট নেসেসিটি ইজ দ্য ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যেখানে সমাজ, জাতি, সংবিধান তো কিছু না, সংবিধান একটা কাগজ। আমি যদি সেটা মানি নেই, 16 বছর ধরে আওয়ামী লীগ মানে নেই, সুতরাং এই সংবিধানের কাগজের আসলে কী মূল্য আছে যদি এটা না মানা হয়? তো এটা তো এক্সপেক্টেড, যেটা সংবিধান আছে সেই সংবিধানে মানবে। প্রত্যেকটা ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে, ধরে নেওয়া হবে তারা সেটাকে মানবেন। আমি একজন মুসলমান হিসেবে আমি কোরআন শরীফকে মানব যতদূর পারা যায়। আমি মানে আই হ্যাভ টু কমপ্লাই উইথ। আমি যদি না করি আমি পাপী হয়ে যাব, আমার কনসিকুয়েন্স আমাকে ভোগ করতে হবে। সংবিধানের নিয়মগুলো পালন করতে হয়। যারা পালন করেনি অতীতে, তারা কিন্তু এক সময় না এক সময় এসে যত দুর্ধর্ষ হোক না কেন, তারা কিন্তু জনগণের সামনে ফেস করতে হয়েছে অতীত থেকে।